এটা হলো একটা 700 বছর পুরনো রাজবাড়ি। হ্যাঁ, এটাই হলো সেই রাজবাড়ি যেখানে 700 বছর আগে গোপাল ভাঁড় ও কৃষ্ণচন্দ্র তার প্রজাদের নিয়ে সাম্রাজ্য চালাতো। তোমরা টিভিতে বা মোবাইলে গোপাল ভাঁড়কে তো কখনো না কখনো দেখেছোই। আজকে আমাদের আসতে লেট হয়ে গেছে বলে রাজবাড়ির গেটটা বন্ধ হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে দরজার ফাঁক দিয়ে কিছু দেখানোর চেষ্টা করি। দরজার ফাঁক দিয়ে শুধু গার্ডেন দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তোমরা যদি এই রাজবাড়ির সম্পর্কে একটা বড় ভিডিও দেখতে চাও, মানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় আর রাজার পুরো জিনিসপত্র সব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করো। আর গাইজ, এই রাজবাড়ির মাঠে বৈশাখ মাসে একটা মেলা হয়, সেই মেলাটার নাম হলো বারোদোল মেলা। এটা এখন থেকে শুরু করে পুরো 1 মাস চলতে থাকবে। এই মেলাটাও 200 বছর আগে থেকে হয়ে আসছে। গাইজ, আমাদের কৃষ্ণনগরটা সরপুরি আর মাটির পুতুলের জন্য বিখ্যাত। আর গাইজ, আমার এই মেলাতে একটা জিনিসই খারাপ লাগলো, এই মেলাতে দুটো ভাই আশ্মিকা দাসের জন্য টাকা তুলছিল, কোনো লোক এদেরকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তোমরা সোশ্যাল মিডিয়ায় আশ্মিকা দাসকে কখনো না কখনো তো দেখেছোই। আশ্মিকা দাস একটা ছোট্ট বাচ্চা যে এক বিশাল বিরল রোগে আক্রান্ত। এই রোগের ট্রিটমেন্ট করার জন্য 16 কোটি টাকা দরকার। গাইজ, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যাই পারো এই কিউআর কোডটার মধ্যে স্ক্যান করে দিয়ে দাও।